সারা বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনটা এমন একটা রোগে আক্রান্ত, যেই রোগের নাম হলো পর্দা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার বিষয় কিছু আলোচনা করব, এই জন্য দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসো কিনা? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলের ইতায়াত করো, আমি রাসূলকে মুহাব্বত করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীর ইতায়াত মানে নবীর সুন্নতের উপর আমল করো। যদি নবীর উপর আমল, সুন্নতের আমল করতে পারি, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর জানায়া দেন, পয়গম্বর জানায়া দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহকে পাওয়া অতি সহজ হয়ে যাবে। আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে মাধ্যমের প্রয়োজন। ওই মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধ্যম ছাড়া কোনদিন আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি রাসূলের ইতায়াত করো, আমি নবীর সুন্নতের আমল করো, আমি নবীকে মুহাব্বত করো, আমি নবীকে ভালোবাসো। লাভ কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা নগদে মাফ করে দিবেন। শুধু মাফ করে শেষ করবেন না, ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহকে পাওয়া অতি সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার দরকার আসেনি? কথা বলেন না, দরকার আসেনি? তো আল্লাহকে না পাইলে আমাদের কোনো লাভ নাই। কথা বলেন না? এর এক্সাম্পল হলো, আপনি বাড়িতে যাবেন কাহারো কাছে, বাড়িওয়ালা নাই। কথা বলেন না? বাড়িওয়ালা নাই। বাড়িওয়ালা না থাকলে ঘরে তালা লাগানো, এখন আপনি ঘরে ঢুকবেন কিভাবে? ঘরে ঢুকতে হলে বাড়িওয়ালাকে তালাশ করে বের করতে হবে, এরপরে তালা খোলার পরে ঘরে ঢুকা যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢোকা কখনো সম্ভব হবে না। ভাই, আল্লাহ তাআলা এই জমিনটা সৃষ্টি করেছেন শুধু আমার জন্য, আপনার জন্য নয়। এই কুল কায়নাত সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আসমান বানালেন, জমিন বানালেন, সব কিছু বানাইলেন একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। আমাকে আপনাকে সৃষ্টি করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে উসিলা। যদি নবীকে না সৃষ্টি করতেন, আমি আপনি নবী দুনিয়া, আমি আপনি দুনিয়ার জমিনে আগমন করতাম না। আল্লাহ তাআলা এই জমিনের মাধ্যমে আমাকে আপনাকে তো সর্বশেষ পাঠাইছেন। আমাদের আগে বহু নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের আগে বহু নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। সমস্ত নবী রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন। এর আগে এই জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম ফেরেশতাদেরকে নাজিল করছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করতেছে, আল্লাহ তাআলার তৃপ্তি মিটে না। আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন, জিন জাতি ইবাদত করলো, আল্লাহ তাআলা তৃপ্তি মিটে না। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। তাহলে আল্লাহ তাআলা
সর্বপ্রথম ফেরেশতা সৃষ্টি করলেন আল্লাহর নূর দিয়া। ফেরেশতাদের কোনো খাওয়া নাই, ফেরেশতাদের কোনো ঘুম নাই, ফেরেশতাদের কোনো পায়খানা নাই, পেশাব নাই, ওযু নাই, গোসল নাই, বউ বাচ্চা নাই, ব্যবসা বাণিজ্য নাই। 24টা ঘন্টা আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর ইবাদতে মশগুল। অথচ তাদের ইবাদত আল্লাহ তৃপ্তি মিটে নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে শুধু আমাদেরকে ছোট বানাইছেন, কথা বলেন না, শুধু আমাদেরকে ছোট বানাইছেন, খাটো বানাইছেন, দুর্বল বানাইছেন। আমাদের আগে যেই সমস্ত নবী রাসূল দুনিয়াতে আগমন করছেন, 1000 বছর হায়াত পাইছেন, 480 বছর পাইছেন, 195 পাইছেন, 119 পাইছেন। এইভাবে হায়াতের জিন্দেগিতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত, এর ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিচ্ছে। কত বছর? কথা বলেন, কত বছর? 950 বছর কালিমার দাওয়াত দিছেন নূহ নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিয়া মাত্র কালিমা গ্রহণ করে মুসলমান হইছে 80 থেকে 82 জন। কতজন? আরে কথা বলেন না, 80 থেকে 82 জন। আমাদের নবী মাত্র 23 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। সুবহানাল্লাহ। 23 বছরে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যারা নবীর হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করেছেন, ওদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। ওরা 1.25 লক্ষ ছিলেন বিদায় হজের ভাষণে। তাহলে 23 বছরে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম কালিমা গ্রহণ করেছেন। নূহ নবী 950 বছর কালিমা দাওয়াত দিয়া মাত্র 80 থেকে 82 জন মানুষ কালিমা গ্রহণ করেছে। কত সময় লাগেছে? কথা বলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন যখন সৃষ্টি করবেন, কোটি কোটি ফেরেশতা বানাইছেন। 7 জন ফেরেশতা বড়, কয়জন? আরে মুখস্থ করেন, কয়জন? 7 জন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 3 জন বাদ। 4 নম্বর ফেরেশতা আজরাইল এইখানে ঘুরতেছে। কার জানি আজকে মৃত্যুর ফরওয়ানা জারি হয়ে গেছে। আজকে মাহফিলে হয়তোবা সকালবেলা মাইকে ঘোষণা দিবে অমুক ইন্তেকাল করছে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল নামে আজরাইল ঘুরতেছে। কাকে সকল দিবে, কাকে ভয় লাগাবে, কে বিদায় হয়ে যাবে। 7 জন ফেরেশতা বড়, কয়জন? এর ভিতরে 3 নম্বর ফেরেশতার নাম হলো ইসরাফিল। কি নাম? কথা বলেন না। ইসরাফিল কত বড় ফেরেশতা, এটা বুঝার জন্য বলতেছি। ফেরেশতারা কত বড়, ফেরেশতারা কত বড়। 3 নম্বর ফেরেশতার নাম হলো ইসরাফিল। ইসরাফিল ফেরেশতা কত লম্বা, কত বড়, কত বড়ি, কত চড়া বড়ি, বুঝানোর মতো সেই ক্যাপাসিটি, সেই কুদরত আমাদের কাছে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিন শুরু থেকে শেষ পর্যন্ত জল এবং স্থল, 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ স্থল, 3 ভাগ জল। তাহলে তাম বিশ্বের সমস্ত নদ নালা, খাল বিল, পুকুর, টিউবওয়েল, সব পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি একত্রিত করিয়া 3 নম্বর ফেরেশতা ইসরাফিল নামে ফেরেশতার মাথায় ছেড়ে দেওয়া হবে। মাথার 4 ভাগের 1 ভাগ ভিজা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আগামীকাল কথা বলেন না। সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ আজকে হবে না, আগামীকাল হবে। আগামীকাল এই মাহফিল থাকবে তো আপনি কারা সুবহানাল্লাহ শুনাইবেন? কথা বলেন না। সুবহানাল্লাহ পড়বেন, সওয়াব হবে। কিন্তু আজকে একটু জোরে আওয়াজ দিবেন, সবাই সবারটা শুনল। কথা বলেন না, আওয়াজ দেন না। 3 নম্বর ফেরেশতা ইসরাফিল নামে ফেরেশতা এত লম্বা, এত মোটা, এত বড়, তাম বিশ্বের সমস্ত খাল বিল সমুদ্রের পানিগুলি একসাথ করিয়া ইসরাফিল নামে ফেরেশতার মাথা ছেড়ে দেওয়া হবে। মাথা থেকে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বড় ফেরেশতা। 4 নম্বর ফেরেশতার নাম হলো আজরাইল। যে আজরাইল দৈনিক দিন হাজার হাজার মানুষের রূহ নিয়ে যায়। বাবার সামনে
সন্তানকে এতিম বানায়া যায়, সন্তানকে বাবার সামনে এতিম বানায়া, বাবাকে নিয়ে সন্তানকে এতিম বানায়া যায়, স্বামীকে নিয়ে বিবিকে বিধবা করিয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? ওই মালাকুল নাম আজরাইল কত বড়, যেই লোকটা মৃত্যুদায়ক ফেরেশতা, ওই লোকটা এত বড়, এত বড়, কত বড়। আদম নবীকে যখন সৃষ্টি করা হবে, বানানো হবে, তৈরি করা হবে, আল্লাহ তাআলা বলেন মাটির প্রয়োজন। আজরাইলকে ডাক দিল, আজরাইল যাও, তায়েফের জমিনে যাও, 140 হাত গভীর নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আনো, কাদা মাটি। আজরাইল হুকুম পাইয়া 140 হাত গভীর থেকে এক মুষ্টি কাদা মাটি নিয়ে আল্লাহ দরবারে যখন পৌঁছায়া দেয় আদম নবীকে বানাইবার জন্য, আজরাইলের এক মুষ্টি কাদা মাটি, প্যাক মাটি 40 মনের চাইতে ওজনে বেশি হইয়া যায়। আজরাইলের এক মুষ্টি মাটি 40 মনের চাইতে বেশি হয়। যে আজরাইলের এক হাতে 40 মন মাটি এক মুঠে ধরে, ওই আজরাইলের হাত কত বড়, বডি কত বড়, লম্বা কত বড়, এটা আপনি বুঝে নেন। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত, এই জন্য এই জমিনে থাকতে পারবো না, এই জমিন থেকে বিদায় হতে হবে। বিদায় হতে হলে আল্লাহর হুকুমগুলি মানব, নবীজির তরিকা জীবন যাপন করব, হালাল গাঁজা খাব, হারামগুলি বাদ দিব, সৎ পথে চলব, অসৎ কাজগুলি ছেড়ে দিব, হালাল ইনকাম করব, হারামগুলি ছেড়ে দিব, সঠিক ওজন দিয়ে ব্যবসা বাণিজ্য করব। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ সব কিছু বদ্ধ করে দিতে হবে, আল্লাহর হুকুমগুলি মানব, নবীজির তরিকা জীবন যাপন করব। আল্লাহ তাআলা বলেন, কল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা নবীর সুন্নতের উপর আমল করো, নবীর সুন্নতকে ভালোবাসো, ওয়া ইয়াগফির লাকুম, তোমার গুনাহগুলি maaf করে দেওয়া হবে, ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। যেই লোকটা আল্লাহকে পাওয়া সহজ হবে, ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহর মেহমান হতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? নবীকে মোহাব্বত করব তো? কথা বলেন না। নবীকে মোহাব্বত কেমন করব? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসু আজমাইন। আল্লাহ নবীকে মোহাব্বত করব জানের চাইতে বেশি। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সাইয়েদনা আবু বকরকে ডাক দেয়া বলে, সাইয়েদনা আবু বকর রে, আমি নবীকে কেমন মোহাব্বত আর কেমন ভালোবাসো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার জানের চাইতে আপনার নবীকে মোহাব্বত করে। ওসমান রে, কেমন মোহাব্বত করো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনার নবীকে মোহাব্বত বেশি করে। এবার আলী রে, আমি নবীকে কেমন মোহাব্বত করো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমার জানের চাইতে আপনার নবীকে মোহাব্বত বেশি করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে জিজ্ঞাসা করা হয়, ওমর রে, আমি নবীকে কেমন মোহাব্বত করো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে মোহাব্বত করি। আমার বিবি বাল বাচ্চা, আমার সম্পদ, আমার সন্তানাদি, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি নকরি, সব কিছু থেকে আপনি নবীকে মোহাব্বত আর ভালোবেসি বেশি, কিন্তু আমার জানের চাইতে মোহাব্বত বেশি করি না। আল্লাহর পয়গম্বর বলে, ও ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে মোহাব্বত আর ভালো না বাড়বা, অতক্ষণ পর্যন্ত কামেল ঈমান ওয়ালা হতে পারবা না, কামেল ঈমান ওয়ালা হতে পারবা না। এই জন্য নবীকে মোহাব্বত করবা, নিজের জানের চাইতে মোহাব্বত করবা। যেমন মোহাব্বত করো যায় নবীজির সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরত হামজালা নতুন বিবাহ করেছে। উহুদের ময়দানে যেদিন যুদ্ধ হয়, উহুদের ময়দানে যুদ্ধের আগের রাত
আল্লাহর পয়গম্বর সাহাবী হযরতে নবীজির সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ করিয়া বিবিকে নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। রাতের বেলা বিবির সঙ্গে এক বিছানায় ছিলেন। রাতের বেলা বিবির সঙ্গে বাসর হয়েছে। বাসর হওয়ার পরে দিয়া সকাল বেলা বিবির গোসল স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। হযরত হামজালা গোসল করার জন্য নদীর ঘাটে চলে গেলেন। গোসল করার জন্য যখন প্রস্তুতি নিলেন, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলতেছে, নবীর সাহাবীরা রে, দিনের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কাফের মুশরিকরা আমার নবীর উপরে অত্যাচার নির্যাতন করেছে। আমার নবী নাই, আমার নবী যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে বিদায় হয়ে গেছে। এই হামজালার কানের মাধ্যমে যখন আওয়াজ চলে আসে, হযরত হামজালা নবীর প্রেম সাগরে ডুব দিয়া গোসলের কথা বলিয়া যায়। দৌড়াইয়া ঘরের মাধ্যমে আসিয়া ডাক দেয়, ও বিবি, অমুক জায়গার মাধ্যমে আমার একটা তলোয়ারি আছে, তলোয়ারিটা আমার হাতের মাধ্যমে দাও, আমার হাতের মাধ্যমে তলোয়ারিটা উঠায় দাও। নতুন বিবি ডাক দিয়ে বলে, পানের স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনার শরীর নাপাক, আপনার তলোয়ারি দিয়ে কি করবেন? বলে, বিবি রে, ও বিবি, তলোয়ারি দাও। ও যুদ্ধ উহুদের ময়দানে নাকি আমার নবীকে কাফের মুশরিকরা হত্যা করে ফেলাইছে, আমি আমার নবীর জন্য যুদ্ধ করব, উহুদের ময়দানে যাব। বিবি ডাক দিয়া বলতেছে, পানের স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ, আপনি আগে পুত পবিত্র হন, আপনি গোসলটা করে নেন, এরপরে যুদ্ধের ময়দানে যাইয়েন। নতুন বিবি স্বামী ডাক দিয়া বলতেছে, বিবি রে, ও বিবি, গোসল করব না, কার জন্য গোসল করব? যার জন্য গোসল করব সেই নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। গোসলের কথা ভুলিয়া গেল, নাপাক শরীর লইয়া নতুন বিবি তলোয়ারি হাতের মাধ্যমে দিয়া দিল। এই খোলা তলোয়ারি হাতের মাধ্যমে লইয়া হযরত হামজালা উহুদের ময়দানে একটা দৌড় মারলেন। দৌড়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। কাফের মুশরিকের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। উহুদের ময়দানের মাধ্যমে আমার নবীর সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, বিদায় হয়ে গেছে। আমার নবী শাহাদাত বরণ করে নাই। যুদ্ধের ময়দানে কাফের মুশরিকরা যখন নবীর উপর আঘাত করে, আমার নবীর দুইটা দাঁত মোবারক ভেঙ্গে জমিনে পড়িয়া যায়, লোহার হেলমেট ভেঙ্গে লোহার টুকরা কপালের ভিতরে ঢুকিয়া যায়। আমার বন্ধু, কখনো আমার নবী কখনো বেহুশ, কখনো হুঁশ, এইভাবে নবীর রক্ত রঞ্জিত হয়ে যায়। দুইটা তাজা দাঁত ভেঙ্গে উহুদের ময়দানে পড়ে যায়। ওই নবীর সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন। যুদ্ধ করতে যাইয়া হামজালা শাহাদাত বরণ করেছে। আল্লাহর পয়গম্বর যখন হুঁশ এসে গেলেন, যুদ্ধবদ্ধ হয়ে গেল। নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, কারা শহীদ হইছে? কয়জন শাহাদাত বরণ করেছে? এদেরকে বিনা গোসলে কবর দেওয়া হবে, এদেরকে একত্রিত করো, এদেরকে বিনা গোসলে দাফন করা হবে। এবার সব সাহাবায়ে কেরামকে একত্রিত করা হয়। হযরত হামজালার লাশ তালাশ করি পাওয়া যায় না। রাসূল এখনো জানে না হামজালা শাহাদাত বরণ করেছে, হামজালার নাপাক, হামজালার গোসল ফরজ। আমার নবী এখনো পর্যন্ত জানে না। যখন নাকি সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে আর সব সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে, এই খবরটা হযরত হামজালার নতুন স্ত্রীর কানের মাধ্যমে চলে গেছে। হামজালার স্ত্রী আর ঘরে বসে থাকে নাই, দৌড়ে আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হামজালার নতুন স্ত্রী। গত রাত আপনার সাহাবী হামজালা বিবাহ করেছে, রাত আমার সঙ্গে এক বিছানায় ছিল। আমার স্বামী হামজালার উপরে ফরজ গোসল ফরজ হয়েছে। আমার স্বামী হামজালা গোসল করার জন্য যখন ঘাটে যায়, এমত অবস্থা কে যেন বলছে নবীজি শাহাদাত বরণ করেছে। আপনার শহীদের খবর শুনিয়া আমার স্বামী আর গোসল করলো না, বিনা গোসলে নাপাক শরীর লইয়া আমার থেকে তলোয়ারি লইয়া যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। আমার স্বামী নাপাক যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। ও পয়গম্বর, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না। নবীজি এখনো জানে না হামজালা শাহাদাত বরণ করেছে।
এবং হামজালা নাপাক শরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, কেমন মুহাব্বত নবীর জন্য নতুন বিবিকে বিধবা করে দিলেন, নিজে গোসলের কথা ভুলিয়া গেলেন, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করে বিদায় হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, এই অবস্থা যখন হামজালার স্ত্রী যায় বলল, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিবেন না, আমার স্বামী নাপাক, তার উপরে গোসল ফরজ, তাকে গোসল দিয়ে কবর দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম, আমার হামজালার লাশ তালাশ করে বের করো। সবাইকে বিনা গোসলে কবর দেওয়া হবে, হামজালাকে গোসল দেওয়া লাগবে। হামজালার লাশ তালাশ করে বের করো। এবার হামজালার লাশ তালাশ করতে যায় দেখে হামজালার লাশ নাই। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, 69 জন সাহাবীর লাশ তালাশ করে পাওয়া যায়, হযরত হামজালার লাশ তালাশ করে পাওয়া যায় না। আমার নবীর চোখ দিয়া পানি, নবীজি শুধু চোখ দিয়া পানিগুলি সে কাঁদতেছে এই জন্য যে কাফের মুশরিকরা কোনো আমার সাহাবী হামজালার লাশ গুম করি পালাইলো কিনা, আমার হামজালার লাশ গুম করি পালাইলো কিনা। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তাড়াতাড়ি তালাশ করো, না জানি কাফের মুশরিকরা হামজালার লাশকে নিয়ে গুম করি পালায়, তাদেরকে তাড়াতাড়ি তাদের থেকে খুঁজে বের করো। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছেন, মুহাম্মদ হারগিজ না গোপ্তান, তা না গোপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গোপ্তান, তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা, তা না গোপ্তা রব্বুল জলিল। আমার নবী কখনো বানোয়াট কোনো কথা বলতেন না, মন গড়া কোনো কথা বলতেন না। আমার নবী গায়েব জানতো না, আমার নবী গায়েবী কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী না পাঠাইতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 63 বছর কালিমাত দাওয়াত দিয়েছেন, নবুয়তি প্রাপ্ত বয়স হওয়ার পরে 63 বছর হায়াতের জিন্দেগি। আমার নবীর আগে 1 লক্ষ কিংবা 2,24,000 মতান্তরে কম বেশ নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছে। সব নবী রাসূলের কাছে জিবরাইল আগমন করেছেন কয়েকশো বার করে, কয়েক হাজার বার করে, কয়েকবার করে জিবরাইল আগমন করেছে। অথচ আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে 23 বছরে 27,000 বারের চাইতে জিবরাইল আগমন বেশি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা যখন জিবরাইল পাঠায়া জানাতেন তখন বলতেন সুবহানাল্লাহ। জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ মোছেন, চোখের পানি বদ্ধ করেন। কাফের মুশরিকরা আপনার সাহাবী হযরত হামজালার লাশ গুম করে নাই। আপনি তো জানেন না হামজালা আপনাকে কত মুহাব্বত করে। আপনার কথা শুনিয়া, আপনার শহীদের কথা, শাহাদাতের কথা শুনিয়া হযরত হামজালা নিজের বিবির মায়া করে নাই, নিজের জানের মায়া করে নাই, গোসলের কথা পর্যন্ত ভুলে গেল। তো হামজালা যদিও গোসলের কথা ভুলিয়া যায়, আপনি পয়গম্বর যদিও না জানেন, আল্লাহ তাআলা তো হামজালার মনের কথা জানে। সুবহানাল্লাহ। বলে, জিবরাইল, আমার হামজালার লাশ কই আগে সেটা বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা হামজালাকে এত কবুল করেছেন, এত কবুল করেছেন যে হামজালা তার নতুন বিবিকে বিধবা করলো আপনার জন্য। আপনার সুন্নতের আমল করতে যাইয়া যেই হামজালা শাহাদাত বরণ করলো, যেই হামজালা ফরজ গোসলের কথা ভুলিয়ে গেল, ওই হামজালাকে আল্লাহ তাআলা এত কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সাধারণ পানি দিয়া হামজালার গোসল দিলে হবে না, আল্লাহ তাআলা এর জন্য জান্নাতের ফেরেশতাদেরকে দিয়া উহুদের মহব্বত বেশি করব, প্রয়োজনে নিজের বিবিকে বিধবা করব, প্রয়োজনে বিবিকে বিধবা করব, প্রয়োজনে আমরা নিজের সন্তানদেরকে এতিম বানাবো, এরপরও আমার নবীর ইজ্জত নষ্ট হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সকলেই আল্লাহ নবীকে মুহাব্বত করব। কে কে রাজি আছি হাত উঠাই দেখাই, হাত জায়গায় দেখাই। সকলে নবীকে মুহাব্বত করব তো? এখন হাত নামান। নবীজি এখন আসেনি, কথা বলেন না, আসেনি তো আমাদের নবী নাই, নবীকে মুহাব্বত করব ওয়াদা করছি না, কথা বলেন না। আল্লাহ নবী বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক জামানায় তোমরা নবী পাইবা না,
তো নবী না পাইলে তোমরা কি করবা? তো আল্লাহর পয়গাম্বর বলেন, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যেই জামানায় নবী পাইবা না, ওই জামানায় নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম, ফির মাশায়েখ, হক্কানি আলেমরা। কথা বলেন না, এরা হলো নবীর ওয়ারিস। তোমরা এদেরকে মোহাব্বত করবা, তো আমি নবীকে মোহাব্বত করা হয়ে যাবে। তোমরা হক্কানি আলেমদেরকে মেহমানদারি করবা, আমি নবীকে মেহমানদারি করা হয়ে যাবে। তোমরা হক্কানি আলেমদের হাতের সাথে মুসাহাবা করবা, আমি নবীর হাতের সাথে মুসাহাবা করা হয়ে যাবে। হক্কানি আলেমদেরকে সালাম দিবা, আমি নবীকে সালাম দেওয়া হয়ে যাবে। হক্কানি আলেমদের তাজিম করবা, আমি নবীর তাজিম করা হবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে যে মাহফিল, এই মাহফিল হলো আলহাজ আইয়ুব আলী মোল্লা নুরানি মাদ্রাসা। কথা বলেন না, এই নাম আমরা শুনছেন নি? না আজকে শুনছেন? তা আওয়াজ দেন না কা, এই নাম আর শুনছেন নি? এই মাদ্রাসার দীর্ঘ অনেক বছর মাদ্রাসার বয়স। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কথা বলেন না, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আমাদের নবী, বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? তাম বিশ্বের জমিনে যতগুলি ছোট হোক বড় হোক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন কে? আমাদের নবী। কথা বলেন না। তো আমরা নবীকে পাই নাই, নবীর মাদ্রাসাকে মোহাব্বত করব, এটাই নবীর ভালোবাসা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না, পারবো তো? এর ভাই আমরা কয়দিন থাকবো? কয়দিন থাকবো? আমার আগে যত নবী রাসূল গেছে, সব নবী রাসূল উম্মত বিদায় হয়ে গেছে। কথা বলেন না। আজরাইল এত বড় আকৃতি, আমাকে আপনাকে খেয়ে ফেলবেন, একটা সময় লাগবে না, সেকেন্ড লাগবে না, আল্লাহর হুকুম হবে তো সেকেন্ডের ভিতরে শেষ। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালিমাত দাওয়াত দিয়েছে। কত বছর? কথা বলেন না। 950 বছর কালিমাত দাওয়াত দিয়ে 80 এর 82 জন মানুষ মুসলমান হইছে। তো নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ এত বছর কালিমাত দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন মুসলমান হইল, ও আল্লাহ আপনি বলেন এখন আমি কি করব? তো আল্লাহ তাআলা বলেন, নূহ রে, যেহেতু তোর আর ধৈর্য নাই, এক কাজ করো, তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও, নৌকা বানাও। ওই নৌকার মাধ্যমে তোমার 80 থেকে 82 জন মানুষকে, মুসলমানকে নৌকাতে উঠাইবা, আর গোটা আর সবকে আমি রব্বুল আলামিন বন্যা দিব। 40 দিন বন্যা থাকবে। এই 40 দিন বন্যার ভিতরে তোমার কওমের সব কাফের মুশরিককে আমি ডুবাইয়া সুবাইয়া মেরে ফেলবো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন, নৌকা। কি বানাইলেন? কথা বলেন না আপনারা? নৌকা বানালেন, আল্লাহর হুকুমে নৌকা বানানো শুরু করলেন। তো নৌকা বানাইবার পরে এত বিশাল বড় একটা নৌকা বানাইলেন। এই নৌকাতে 4 খান তক্তা শর্ট পড়ছে। কয়খান? কথা বলেন, কয়টা? 4টা টুকরা তক্তার দরকার। কাঠ 4 টুকরা হইলে নৌকা কমপ্লিট হবে, না হলে হবে না। এখন কাঠ 4টা পাবে কোথায়? কোন তক্তার কোনো ব্যবস্থা নাই, গাছের ব্যবস্থা নাই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ 4খানা তক্তা শর্ট পড়ে গেছে, তক্তা পাবো কোথায়? নয়তো নৌকা হবে না। আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও, আমার পয়গম্বর নূহকে বলবা 8 লাংটি মহাসাগরের মাধ্যমে এক টুকরা গাছ আছে, ওই গাছ টুকরা উঠাবে, ওই গাছের মাধ্যমে 4খানা তক্তা হবে। আখেরি জামানার একজন পয়গম্বর যাবে, ওই পয়গম্বর বিশিষ্ট 4 জন সাহাবী থাকবে, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা আলী, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন বিশিষ্ট সাহাবাই কেরাম থাকবে। ওই সমুদ্রের মাধ্যমে যেই টুকরা গাছ হবে, এই গাছ টুকরা উঠাইবার পরে আল্লাহর হুকুমে 4খানা তক্তা হবে, ওই 4 জন সাহাবীর নামে নৌকাতে লাগাইয়া দিবে, নৌকা কমপ্লিট হয়ে যাবে। এখন নূহ নবী আটলান্টিক মহাসাগরে গাছ উঠাইব কে? কথা কন না। আটলান্টিক মহাসাগরে গাছ উঠবে কে? নূহ নবীর আমলে মানুষ 100 ফিট 150 ফিট লম্বা ছিল। আরে কথা বলেন না। এত লম্বা, যেমন লম্বা তেমন মোটা ছিল, তেমন খাইতো। এখনকার 10 তলা, তখনকার একজনের টিনের ঘর। কথা কন না। তো এত লম্বা মানুষ বেড়া হাঁদাইব নাই। কথা বলেন না। তো
তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এত লম্বা মানুষ ছিল, খাইতো তেমন, বড়ি যেমন খানা তেমন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর চড়াইয়া দিলেন, কে আছে আটলান্টিক মহাসাগরে নামবে, আমার গাছ টুকরা উঠাইয়া দিবে, কত টাকার বিনিময়, কত দিরহামের বিনিময়। খবর চড়ানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন লোক ছিল ফলোয়ান, তার নাম ছিল উজ। কি নাম? কথা বলে না। উজ নামে ফলোয়ান ছিল, সে বেঈমান। উজ নামে ফলোয়ান, ইমান ওয়ালা না বেঈমান। এই বেঈমান উজ নামে ফলোয়ান, সেই কি করলো, আটলান্টিক মহাসাগরে, সেই এত লম্বা আটলান্টিক মহাসাগরে নামলে উজের হাঁটুর উপরে পানি উঠে না। ওরে সুবহানাল্লাহ কয় না। উজ নামে ফলোয়ান এত লম্বা, আটলান্টিক মহাসাগরে নামলে হাঁটুর উপরে তার পানি লাগে না। উজ নামে ফলোয়ান এত লম্বা, আটলান্টিক মহাসাগরে মাছগুলি হাতাইয়া ধরিয়া সূর্যতে সেকিয়া খাইতেন। উজ নামে ফলোয়ান এত ক্ষুধার্ত ছিলেন, পেট এত বড়। উজ নামে ফলোয়ান দৈনিক দিন 30,000 রুটি খাইত। কত হাজার? আরে কথা বলে না, কত হাজার? দৈনিক 30,000 রুটি খাইতেন উজ নামে ফলোয়ান। সকালবেলা 6,000 রুটি, দুপুর বেলা 12,000 রুটি, রাত্রে 12,000 রুটি খাইতেন। তাও বলছে জীবনে তল পেট থেকে উপরে উঠে না, এক বেলা পেট ভরি খায় না। কথা বুঝার চেষ্টা করেন। এখনকার আমরা তো তাদের জমানায় পিঁপড়ার মতো, যেমন হাতি তেমন খানা। উজ নামে ফলোয়ান 30,000 রুটি দৈনিক খাইতো, বলছে জীবনে পেট ভরে নাই। উজ নামে ফলোয়ান চলে গেলেন, যাই বলে নৌ নবী, আমি তো কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, আটলান্টিক মহাসাগর থেকে আপনার গাছ উঠাইয়া দিব। তো নৌ নবী বলতেছে, তোমার কত টাকা দেওয়া লাগবে আগে কথা বলো। উজ নামে ফলোয়ান বলে, আমাকে টাকা দিতে হবে না, আপনি আমাকে একবেলা ফ্যাট বড়ি খাওয়াইবেন, ওয়াদা করেন, একবেলা ফ্যাট বড়ি খাওয়াইলে গাছ উঠাই দিমু। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তো ব্যাপার না, একবেলা ফ্যাট বড়ি খাওয়াইব। উজ নামে ফলোয়ান চিন্তা করে, যেহেতু দৈনিক 30,000 রুটি খায় তল পেটে থাকে, তো আজকে 30,000 রুটির জায়গা 90,000 রুটি লাগবো গলা পর্যন্ত আসতে, ফ্যাট বড়ি আজকে জনমের খানা খাইম। এই কথা বলে ওয়াদা করাইয়া এবার উজ নামে ফলোয়ান নামলেন নদীতে, আটলান্টিক সাগরে নেমে গাছ টুকরা উঠাইয়া দিলেন। চারিখানা তক্তা হয়ে গেল, নৌকা কমপ্লিট হয়ে গেল। উজ নামে ফলোয়ান হাত পাও ধুইয়া খাবারের জন্য প্রস্তুতি নিলেন। 30,000 রুটি যেই লোকটা দৈনিক খায়, তল পেটে থাকে, আল্লাহর পয়গম্বর নূহ বলল, তোমাকে একবেলা পেট ভরি খানা দিব। সেইখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফেলেটে করে 3টা রুটি লইয়া উজের সামনে হাজির। এখন উজের চোখ বড় হয়ে গেছে। উজের চোখ কি হয়েছে? বড় হয়ে গেছে। আমগো দেশ, আমগো গ্রামের দিকে কিছু লোক যায়, দূর দূরান্ত থেকে আসে, এরা মাটির কাজ করে। কথা বলেননি? মাটির কাজ করতো, এদেরকে আটার রুটি খাওয়াইতো। তো আমরা দেখতাম এরা 3-4টা রুটিরে 71 লইয়া বড়া দিত, দি সার মধ্যে ভিজাইয়া বস। কথা বলেন না? আপনার দিকে থাকুক আর না থাকুক আমি সেটা বলি না, কথা বলেন না। 3-4টা রুটি 71 করত। তো উজ নামে ফলোয়ান 3 রুটি দেয়, চোখ বড় করে চোখের পানি পড়তেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি রুজ কাঁদোস কা? বলে, আপনি কি বাইসালি করেননি? দৈনিক 30,000 রুটি খাই তল পেটে, আপনি পেট ভরে খাওয়াইবেন, রুটি এনেছেন 3 যে উজে দৈনিক দিন 30,000 রুটি খায়, এরম না 2-4, 3টা, 4টা, 5টা রুটি এক দাঁতের হেরে দিয়ে থাই যায়। কথা বলেন ঠিক কিনা? যারা 70-80 বছর বয়স, এখন সাইডের দাঁত নাই, এরা কোন মানুষ নরম গোস্ত পাইলে সাবানে দিলে আগের দাঁতের হেরে গেহুরে। কথা কন না? এরপরে নাই ভাইটা যা আগে গ্যাফি গে ফুরার পরে, এরপরে আইতে কার হলা কি আছে, না হলে নাতিনরে হলক গাদে খোতাইতে খোতাইতে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে বাড়ি পর্যন্ত। কথা বলেন না? তো যদি এই বেটা যদি গোস্ত এক টুকরা দাঁতের হেরে দিয়ে থাকতে পারে, উজ নামে ফলোয়ানে 30,000 রুটি খায়, এই বেটার এক দাঁতের হেরে দিয়ে রুটি 2-3টা থাওয়ানোর কথায়। কথা বলেন না? উজ নামে ফলোয়ান বলেন, নূহ নবী, আমি কালিমা পড়ি নাই, তবে আপনার রুটি 3টা আনছেন, এই জন্য কান্দি। দৈনিক 30,000 রুটি খাই, জীবনে কোনোদিন পেট ভরে নাই। আজকে মনের মাধ্যমে আনন্দ, আপনার গাছ উঠাইয়া একবেলা পেট ভরে খাবো, অথচ সেই ভাগ্যটা আমার জুটলো না। উজ নামে ফলোয়ান বলে, আমার ভাগ্য জুটলো না পেট ভরে খাবার। আল্লাহর পয়গম্বর নূহ বলে, উজ রে, আমি তো মিথ্যা কথা বলি না, আমি তোমাকে একবেলা পেট ভরে খাওয়াইবার
সিদ্ধান্ত নিয়েছি। তুমি কান্দো না, তোমার চোখের পানি মোছো। কত হাজার রুটি তোমার প্রয়োজন, তোমার পেট ভরা পর্যন্ত তোমাকে রুটি দেওয়া হবে। তুমি তবে রুটিগুলি খাওয়ার আগে আমি তোমাকে একটা মন্ত্র শিখাইয়া দিব। এই মন্ত্র আমার সঙ্গে তুমি পড়িয়া রুটিতে কামড় দিবা, রুটি হাতে লইবা। উজনামে ফলোয়ান বলে কি মন্ত্র? এবার আল্লাহর পয়গাম্বর উজরায় আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। উজনামে ফলোয়ান বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া তিনটা রুটিকে একত্রিত করলেন, এইভাবে ধরিয়া বটা দিলেন। এক মুষ্টি অর্ধেক পরিমাণ মুঠের ভিতরে ধরে রাখলেন, অর্ধেক পরিমাণ এক কামড় অর্ধেক পরিমাণ খেয়ে ফেললেন। আমি বলতে চাই বাবা, তিনটা রুটিকে একত্রিত করে অর্ধেক হাতের মাধ্যমে অর্ধেক পরিমাণ খাইছে। বলেন তো কয়টা রুটি গেছে? কথা কয় না, কয়টা? 3 আধা কত? তাহলে তিনটা রুটির অর্ধেক হাতে, এক কামড়ে অর্ধেক খাইলেন। 1.5 রুটি খাওয়ার পরেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লেট লইয়া রুটি আনার জন্য যখন তৈরি হয়ে যায়, উজনামে ফলোয়ান বলে পয়গম্বর কই যান? রুটি আনতে যায়, পেট ভরি না খাইবা। উজনামে ফলোয়ান একটা চিৎকার করে ডাক দিয়া বলো, ও পয়গম্বর, কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই, আপনি এমন কি মন্ত্র আমাকে শিখাইয়া দিলেন গো পয়গম্বর? জানতে চাই। দৈনিক দিন 30,000 রুটি খায়, জীবনে তলপেট থেকে জীবনে কোনোদিন উপরে ওঠে নাই। আজকে 3টা রুটি আপনি আনছেন, কি মন্ত্র আমাকে শিখাইয়া দিলেন? মাত্র 1.5 রুটি আমি খাইছি গো পয়গম্বর, গলা পর্যন্ত এসে গেছে। বাকি 1.5 রুটি আমার হাতে, আমি উজের পক্ষে খাওয়া কোনোদিন সম্ভব হবে না। হয় নবীর উম্মত, বিসমিল্লাহ বলে এক কাজে হাত দিবেন। বিসমিল্লাহ বলে এক কাজে হাত দিলে লাভ কি? আমার আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের নাম হলো শাবান, এর আগের মাস ছিল রজব, যেই মাসে আমার আপনার নবী মেরাজ করেছে, আল্লাহ দিদার লাভ করেছে। মেরাজে যাওয়ার পর দিয়া আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শরবতুন নহর দেখাইছে, যেটার নাম হাউজে কাউসার। হাউজে কাউসার এত সুন্দর শরবতুন নহর, চারদিক থেকে ঘুরিয়া আসিয়া এক জায়গা দিয়ে শরবতগুলি বের হয়। ওই শরবতের নাম হলো, নহরটার নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের শরবত এত সৌন্দর্য, এত সুন্দর। আমার আপনার পয়গম্বর জান্নাত জাহান্নাম দেখিয়ে এত খুশি হয় নাই, হাউজে কাউসারের শরবতের সামনে আসিয়া যেই খুশি হলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, জিব্রাইল এটা কি বলে? এটার নাম হাউজে কাউসার। ও জিব্রাইল, এটা কি বলে? এটা শরবতের নহর। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল এটা কার জন্য? এত সুন্দর হাউজে কাউসার কার জন্য আল্লাহ তাআলা রিজার্ভ করেছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মাধ্যমে আপনার গুনাহগার উম্মতরা যারা প্রত্যেকদিন নেক কাজ করার আগে বিসমিল্লাহ পড়িয়া নেক কাজে হাত দিবে, যারা প্রত্যেকদিন নেক কাজ করার আগে বিসমিল্লাহ পড়িয়া নেক কাজে হাত দিবে, ওদের জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসার রিজার্ভ করে বলছে। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, আল্লাহু আকবার বলে হাউজে কাউসারের সামনে সিজদা পড়ে গেলেন। সিজদা থেকে উঠিয়া ডাক দেয়, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাযান নাঈম। আয় আল্লাহ, এত সুন্দর হাউজে কাউসার আমি পয়গম্বর প্রত্যেকদিন নেক কাজ করার আগে বিসমিল্লাহ বাদ দেই না, এই হাউজে কাউসার থেকে আমাকে আপনি বঞ্চিত করিয়েন না। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল আমার বন্ধুকে হাউজে কাউসার দেখাইছো, আমার বন্ধু হাউজে কাউসারের লোভ সামলাইতে পারে না, আমার বন্ধুকে জানায় দাও এই হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য রিজার্ভ করলাম, এই হাউজে কাউসার আমি আমার বন্ধুর গুনাহগার এতিম উম্মতের জন্য রিজার্ভ করে ফেললাম। এরে বাবা, হাউজে কাউসার কি জিনিস? যেই লোকটা হাউজে কাউসারের এক পেয়ালা শরবত, এক ডুক্কর পানি শরবত পান করবে, একটানা 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। এই জন্যই নবীকে মুহাব্বত করা লাগবে,
ওই নবীর ভালোবাসা, ওই নবীর মোহাব্বত অন্তরের মাধ্যমে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি তো? কথা বলেন, আমরা নবীকে মোহাব্বত করতে কে কে রাজি? আবার হাত তুলিয়া দেখাই, আবারও হাত তুলিয়া দেখাই। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো। আয় আল্লাহ, আমাদের হাত দুটি তুমি কবুল করে নাও। আমাদেরকে মাদ্রাসামুখী বানায় দাও, আমাদেরকে মসজিদমুখী বানায় দাও, আমাদেরকে আলেম ওলামার মোহাব্বত মুখী বানায় দাও। ওলামায়ে কেরামকে মোহাব্বত করার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। ঈমানটা নিয়ে বাঁচার তৌফিক আমাদেরকে দিয়ে দেন। বলেন আমিন, হাত নামান। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করার দরকার, বদরের যুদ্ধের ময়দানে আমার পয়গম্বর যুদ্ধ করবেন, যুদ্ধ করার জন্য রওনা করবেন। এখন যুদ্ধের ময়দানে মাল কেনাকাটা লাগবে, তলোয়ারি কিনতে হবে, অর্থের প্রয়োজন। আল্লাহর পয়গম্বর সব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলল, সাহাবায়ে কেরামরা, তোমাদের মাধ্যমে যার যার তৌফিক আছে, তৌফিক অনুযায়ী যুদ্ধের ময়দানের জন্য তোমরা সাহায্য নিয়ে আসিও। আল্লাহর পয়গম্বর সাহায্য চাইছেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমাদের তৌফিক অনুযায়ী সাহায্য নিয়ে আসবা। পয়গম্বর মসজিদের নববীর গেটের মাধ্যমে নিজের চাদরটা বিছাইয়া নিজে বসে আছেন। সাহাবায়ে কেরাম যার যার তৌফিক অনুযায়ী যুদ্ধের ময়দানের জন্য সাহায্য নিয়ে আসতেছে। আমার দিকে তাকান, খুব মনোযোগ। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের জন্য সাহায্য নিয়ে আসতেছে, আল্লাহর পয়গম্বরের কাছে সাহায্য আনতেছে।